ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, corruption will move a fresh recruitment policy in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত কিভাবে করা যায়, স্বচ্ছ কিভাবে করা যায়, তার জন্য একাধিক ভাবনার কথা আজকে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্য দিয়ে কোনো রিক্রুটমেন্ট হবে না। একই সঙ্গে একথাও মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে নিয়োগ প্রক্রিয়ার জন্য লিখিত পরীক্ষা একাডেমিক স্কোরকে গুরুত্ব সবথেকে বেশি দেওয়া হবে। ন্যূনতম থাকবে মৌখিক পরীক্ষার নাম্বার। এবার থেকে লিখিত পরীক্ষার নাম্বার শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন হবে বলে কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইভাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে। ইটস নট গুড। ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা। আমরা চাই একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন। আমরা চাই 100 পয়েন্ট রোস্টার, 100% ইমপ্লিমেন্টেশন। ইটস এ ম্যান্ডেটরি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। দুর্নীতি মুক্ত এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় এই কাজ চালানোর যে ভাবনা চিন্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং রাজ্য সরকারের, তাকে স্বাগত জানিয়েছেন চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে পরীক্ষা স্বচ্ছতার ভিত্তিতে, ওএমআর এর ভিত্তিতে যে পরীক্ষার মূল্যায়ন বা ইন্টারভিউ এর নম্বর কমানোর কথা বা হোয়াটসঅ্যাপ মেসেজে চাকরি না দেওয়ার কথা, এই বার্তা চাকরিহারাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। যেমন করে এসএসসি 2016 সালের চাকরি বাতিল হয়েছিল 26,000-এর পূর্বতন সরকারের দুর্নীতির কারণে। তারা ওএমআর প্রকাশ করেনি দীর্ঘদিন, অবশেষে ওএমআর প্রকাশিত হয়েছে। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন সেই ওএমআর এর ভিত্তিতে 2016 সালের বৈধ চাকরিও যেমন ফিরবে, তেমনি SLST 2025-এ আপনারা দেখবেন 20 মার্কস রেখেছে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন। এখানেই হচ্ছে দুর্নীতি করার সুযোগ, এখানেই হচ্ছে কাছের লোক, নেতাদের লোক, মানে সাদা খাতায় ঘুর পথে চাকরি দেওয়ার একটা জায়গা। সুতরাং নতুন পরিবর্তনের জনগণের যে মুক্তিসূর্য হয়ে যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে চাকরিহারাদের পক্ষ থেকে 6.5 লক্ষ শূন্য পদে মেধার উৎকর্ষতার ভিত্তিতে যে নিয়োগের কথা বলছেন ওএমআর এর ভিত্তিতে, সেটাকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখব। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে সারা রাজ্য জুড়ে চলছে, সেইটা বন্ধ করার একটা বড় পদক্ষেপ বলে আমি এটা মনে করি। দ্বিতীয়ত এই ইন্টারভিউ নম্বরটা সত্যি এটা কমানো দরকার, কারণ মেধা যদি বিচার করতে হয় তাহলে রিটিন এক্সামিনেশনে একটা লোক কত নম্বর পাচ্ছে সেইটাকে বিচার করতে হবে। ইন্টারভিউ ডেফিনেটলি থাকবে, যে লোকটা কিরকম বা যিনি পরীক্ষা দেবেন তিনি কিরকম, তার
কি বিষয় এগুলো থাকবে, কিন্তু ইন্টারভিউ নম্বর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে যত পরিমাণ কম দিতে হবে, এবং সেই পদক্ষেপ যে সরকার নিয়েছে এই পদক্ষেপটাতে স্বাগত। এবং এটাও মনে করে রাখতে হবে, আগে পুরাতন সরকারে দেখা যেত যারা যারা রিটিন এক্সামিনেশনে অনেক বেশি নম্বর পেয়েছে ইচ্ছাকৃতভাবে তাদের ইন্টারভিউ নম্বরটাকে কমিয়ে দিয়ে, এবং যারা রিটিন এক্সামিনেশনে কম নম্বর পেয়েছে ইন্টারভিউ নম্বর বেশি দিয়ে, এরকম প্রচুর লোক পুরাতন সরকারে চাকরি পেয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রসেসে যদি স্বচ্ছতা আনতে হয় তাহলে ডেফিনেটলি ইন্টারভিউ নম্বর কমাতে হবে। রিটিন এক্সামিনেশন, ওএমআর এগুলোতে যারা নম্বর বেশি পাচ্ছে তাদেরই চাকরি পাওয়া উচিত বলে যে কোনো সরকারি চাকরিতে আমি অন্তত মনে করি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।